হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, একবারে সকাল থেকে তো ভিডিওটা শুরু করিনি, একদম দুপুরের একটু আগে। তো সকালবেলা তাড়াতাড়ি স্নান টান করে পুজো করে নিয়েছি, আর এদিকে দিদি মা সবাই রান্না করছিল। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি আমার জন্য আজকে ফার্স্ট টাইমে যে এরকমভাবে সাজিয়ে নিয়ে বসেছি। তো দেখো কতটা ভালো লাগছে দেখতে। আর প্রথমে ছিল সাদা ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ, পাঁপড়, ডাল, শাকের তরকারি, আর এদিকে ছিল চিংড়ি। আজকে সবই নিরামিষ আইটেম। আর কি বলতো, এই যে এঁচোড়টা মানে নিরামিষ হলে কী হবে, খুবই ভালো হয় খেতে। আর এদিকে দেখো, এই যে আমি একদম পুরো বসে গেছি। এরপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তোমার কি বলতো একটা জায়গায় যাব রেডি হয়ে তাড়াতাড়ি। তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো দেখো, খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছি। তো আমরা একদম ট্রেন থেকে নেমে আবার অটোও ধরে নিয়েছি। তো এখন অটো দিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি তোমার নবদ্বীপ ঘাটে। তো সেই জন্য এখন এই যে অটোতে বসে আছি। আর দেখো, আমার এই ভিডিওটা না কিছুদিন আগে শ্যুট করা ছিল, তো ছাড়া হয়নি, আর আমি ভুলেও গেছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে দেখছি যে এই ভিডিওটা রয়ে গেছে। তো দেখো, প্রচণ্ড রোদ বাইরে, মানে তাকানোই যাচ্ছে না, মানে এত টাইপের, মানে এত রোদ পড়েছে। টাইপ বলছি, আমার একটু ভুলভাল হয়ে যাচ্ছে, মুখটা আউলে যাচ্ছে কথাগুলো। আর তারপরে দেখো, আমরা এই যে অটো থেকে নেমে লঞ্চে উঠে গেছি ঘাট পার হওয়ার জন্য। আর ওই যে দিদি একদম পুরো মুখ ফুক ঢেকে আছে, একদম পুরো মাওবাদীদের মতো। আর দেখো, প্রায় সবার মাথাতেই ছাতা আছে, সবাই মুখ ঢেকে আছে, এতটাই রোদ। আর এই যে আমি, আর কি বলতো, এই যে হট করেই প্ল্যান হলো, সেই জন্যই চলে এসেছি। তারপরে আস্তে আস্তে বলছি। আর এদিকে দেখো, আমি চলে এসেছি একদম গঙ্গার ঘাটে। আর ওই যে দিদি স্নান করতেও নেমে গেছে, আর আমি আজকে স্নান করব না। তো আমি ওই জন্য ওর ব্যাগ ট্যাগ সব কিছু ধরে আছি, আর গলায় দেখো গামছাও ঝুলিয়ে দিয়েছে। তো এখন দেখো, আমরা স্নান করে চলে এসেছি কোথায় বলো তো? গুপ্ত বৃন্দাবন। একদম মানে ঘাটের থেকে 2 মিনিট লাগবে এই গুপ্ত বৃন্দাবন আসতে। তো ভাবলাম, দিদি হট করে প্ল্যান করলো যে আজকে আমি যাব গঙ্গা স্নানে। তারপরে আমাকে বললো চল আমার সঙ্গে। তাহলে আমি বললাম ঠিক আছে, বাড়িতেই বসে আছি, তাহলে চল একসঙ্গে ঘুরে আসি। তারপরে বললো যে গঙ্গা স্নান করবো শুধু, পাশেই যে গুপ্ত বৃন্দাবন ছিল, তো সেখানে আমরা চলে এসেছি। আর এই যে দেখো, ঢুকেই যে কত দোকানপাট, সব কিছু পুজোর যাবতীয় যা আছে সব কিছুই তোমরা পেয়ে যাবে এই দোকানে। আর এই যে গুপ্ত বৃন্দাবন দর্শন, এইখানে তোমার 10 টাকা টিকিট মূল্যে। ঠিক আছে, এখান থেকে টিকিট কাটতে হবে পার হেড 10 টাকা। তো এখান থেকে টিকিট কেটে আমরা এখন চলে যাচ্ছি ভেতরে গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য। কেননা জানি না কবে রাধারানীর কৃপা হবে, আর আমরা কবে বৃন্দাবন যেতে পারবো। সেই জন্য নবদ্বীপ এসে আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করব এখন। তাহলে ঢুকেই দেখো, এই যে শিব ঠাকুরের মূর্তি আছে, গণেশ আছে, কার্তিক আছে, আর এই যে মাতা পার্বতী। তারপরে দেখো, আর এর ভেতরে কতটা লাইটিং করেছে, মানে এক একটা সময় এক এক রকমের লাইটিং হচ্ছে। আর ভেতরে অনেকটা মিউজিকও হচ্ছিল। আর কি বলো তো, গান তো আমি দিতে পারবো না, তাহলে এই তো কপিরাইট দেবে। আর এদিকে দেখো, এই যে বসুদেব যখন কৃষ্ণকে যমুনা পার করে নিয়ে যাচ্ছিল, সেইখানটা এখানে তুলে ধরেছে। আর এদিকে তোমার মানে প্রত্যেকটা, এই যে রাম রাবণের যুদ্ধ, কত কিছু যে আছে। প্রথমে তোমার ঘুরে নিয়েছি আমি আস্তে আস্তে। তো দেখছি যে এইখানে আমি এসে মনে হচ্ছে যে আমি নিজেই বৃন্দাবন চলে এসেছি, মানে সত্যিকারের বৃন্দাবন। আর এই যে দেখো, পিতা ভীষ্মদেবের যখন এই যে তীরবিদ্ধ করেছিল না, এই যে শেষের সময় মনে হয় যে পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে, আর এই যে এই পাশে শ্রীকৃষ্ণও দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা মানে কাহিনী খুব ভালোভাবে এখানে তুলে ধরেছে। আর এইখানে দেখো, এই যে সীতা মায়ের অগ্নি পরীক্ষা চলছে, আর এইখানে তোমার রাম রাবণের যুদ্ধ হচ্ছে। কতটা লাইটিং করে এমনভাবে তুলে ধরেছে, মনে হচ্ছে সত্যি সত্যি। আর এই যে লক্ষ্মণকে শক্তিশাল বাণ যখন মেরেছিল সেইখানে, সেই ইয়েটা। তারপরে এই যে রামের পরশে মানে কি মানে হলো না, সব কাহিনী জানি, কিন্তু মানে গুলিয়ে যাচ্ছে একদম। আর এই যে কি বলতো, এই মিউজিয়ামটা খুবই ছোট, ঠিক আছে, একটা ঘরের মধ্যে। আর এই যে একটা রাউন্ডের মতন করা আছে, তার মধ্যে কাচের মধ্যে করে তোমার সব সিনারি, মানে সব কাহিনিগুলো মানে ভালো করে তুলে ধরেছে।
আর এটা কংসের কারাগার। আর এই দেয়াল দিয়ে সব ঠাকুরের বড় বড় ছবি করে তোমার হচ্ছে বাঁধিয়ে রেখেছে। আর এই দেখো কৃষ্ণ যখন কালী রূপ ধরেছিল সেই সময়টা কতটা ভালো লাগছে না। আর এই যে এইখানে এসে আমরা তো পুরো একদম দাঁড়িয়ে গেছিলাম, কৃষ্ণের রাসলীলা চলছিল। তো দেখো মনে হচ্ছে সত্যি সত্যি গোপীদের নিয়ে লীলা করছে। তো আর এই যে একটা মা লক্ষ্মীর মূর্তি, আর পুরো দেয়ালটা দেখো তোমার বড় বড় মানে ছবি দিয়ে মানে সব দেয়ালটা একদম পুরো লাগানো, সব প্রত্যেকটা দেয়ালে। আর খুবই ছোট, একদম একটা রুম যেরকম হয় না সেই রকমই এই মিউজিয়ামটা। আর কি বলো তো, তোমরাও যদি মানে কেউ এই যে নবদ্বীপ এসে কেউ রাধারানীর ঘাটে আসো, ঘাট থেকে একদম পুরো 2 মিনিট লাগবে, ঠিক আছে, তোমরাও এসে ঘুরে যেতে পারো। আর সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগলো এই ছোট্ট বৃন্দাবনটা ঘুরে। আমার তো মনে হচ্ছিল যে আমি সত্যি আসল বৃন্দাবনে চলে এসেছি। আর আমার খুবই ইচ্ছা যে আমি সত্যি বৃন্দাবনে যাই, কিন্তু রাধারানী জানি না কবে কৃপা হবে রাধারানীর। আর দেখো এখানে মানে সব কিছুই তুলে ধরেছে, এই যে নিমাই পণ্ডিতের সব কিছু। দেখো দেয়ালে সবার ছবি আছে এখানে, রাধা কৃষ্ণের, তারপরে হচ্ছে তোমার পঞ্চপাণ্ডবদের, মহাভারতের, শিব ঠাকুরের, সবার A to Z সব কাহিনীগুলো মহাভারতের তোমার ভালো করে তুলে ধরেছে। তারপরে এখানে দেখো এই যে কী আছে, এটা আমি সব মানে কি বলো তো ছবির সাথে সাথে এই যে মহাপ্রভুর পুরী মন্দির দর্শন সব ওপরের লেখাগুলো মানে ভালো করে দিয়ে দিয়েছি, যাতে তোমরা মানে দেখে নিতে পারবে। তারপরে দেখো এই যে জগন্নাথ ক্ষেত্রে যে কীর্তন হচ্ছিল সেইটা। আর এই যে এখন আমরা পেরিয়ে যাব। তো দেখো আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মানে তোমাদের কি বলো তো, ওই 10 মিনিটের মতো লাগতে পারে। এই দেখো আমি আরেকবার চক্কর লাগাচ্ছি মানে এতটাই ছোট, তোমাদের 10 মিনিটের মধ্যে পুরো গুপ্ত বৃন্দাবন দর্শন হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ভেতরে এখনও অনেক লোক আছে। আর তারপরে দেখো ওখান থেকে আমরা কৃষ্ণনগর থেকে রানাঘাট চলে এসেছি। আর আমাদের বাড়ি যাওয়ার ট্রেনেও আমরা উঠে গেছি। আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও প্লিজ।